আজকের আবহাওয়াটা খুব খারাপ, চারিদিকে ঝড় বা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো আসলাম পুকুর পাড়ের দিকে, যে দেখি আমি ঢাকা ঢাকা দেওয়া ছিল যেসবগুলো কেমন কি আছে। তো একটা জিনিস খুব ভালো লাগলো বন্ধুরা, দেখো মেঘ কি পরিমাণে মেঘ করেছে এইদিকে, দেখেছো কি পরিমাণে মেঘ, পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকে। আর প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে, ওই দেখো গাছপালাগুলো, ঠিক আছে, প্রচুর হাওয়া দিচ্ছে। আর ওইদিকে দেখো, খুব ভালো লাগলো এইটা, ওই দিকের গাছগুলো দেখো কি সুন্দর ফুল ফুটেছে, দেখেছো কত সুন্দর ফুল ফুটেছে ওই দিকের গাছগুলো। এইদিকে দেখো পুকুরের সেই মাটি কাটা হয়েছিল, তো জলে ভরে গেছে কয়েকদিনের বৃষ্টিতেই। আর সব থেকে ভালো লাগে এই যে বনো ফুলগুলো হয়েছে না, কত সুন্দর দেখো বনো ফুলগুলো, ঠিক আছে, কত সুন্দর বনো ফুলগুলো। আর খুব ভালো লাগে পুকুর পাড়ে আসলে, পুরো নিস্তব্ধ চারিদিক, আর পাখির ডাক। আর এই গাছটায় প্রচুর পরিমাণে ফুল ফুটেছে, প্রচুর পরিমাণে ওই দিক থেকে দেখা যায়, তোমাদের দেখালাম তখন। এই দেখো প্রচুর পরিমাণে, কত সুন্দর সুন্দর ফুল। বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে, ওই দেখো জলের মধ্যে বৃষ্টি পড়ছে, জলের মধ্যে বৃষ্টি পড়ছে। আর পুরো মেঘে অন্ধকার হয়ে গেছে, কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে কোনো ঠিক নেই, মেঘে পুরো অন্ধকার চারিদিকটা, কি পরিমাণে মেঘ করেছে। তো এই যে এটা হচ্ছে আমাদের বাঁশঝাড়, এখানে আরও আছে, ওইদিকে অনেক বাঁশঝাড় আছে, ওই একটা বাঁশঝাড় ওই দিকটা আছে। তো এইবারে না বন্ধুরা একটা চিন্তাধারা করেছি যে এইবারে একদিন বাঁশকরোল রান্না করব, ঠিক আছে। তো এইখানেই বাঁশকরোল রান্না করব একদিন। আমি একবার করেছিলাম, খুব ভালো হয়েছিল খেতে, তো আর একবার ইচ্ছা আছে রান্না করার। এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ, বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন বাড়ি যেতে হবে, আমরা ভিজে যাব। চলো বাড়ির দিকে রওনা দিই। বাড়ির দিকে রওনা না দিলে পুরো ভিজে যাবো। দেখো বৃষ্টি পড়ছে পুকুরের মধ্যে, যে দেখা যাচ্ছে। আর এখানটা ঢেকে রেখে দিয়েছি। আর একটা জিনিস দেখাই বন্ধুরা তোমাদের, এই দেখো আমার বেগুন গাছে, দেখো কড়ি এসেছে বেগুন গাছে, এই যে বেগুন গাছে কড়ি এসেছে। এই ঘাস পাতাগুলো একটু তুলে দিতে হবে হাত দিয়ে, যতই জঙ্গল পরিষ্কার করি না আবার জঙ্গল হয়েই যায়। তো এই বেগুন গাছ দুটো বেশ ভালো হয়েছে, কিন্তু এই বেগুন গাছ দুটো, এই তিনটে একই সঙ্গের গাছ, কিন্তু এগুলো ভালো হয়নি। এই পুঁইশাক গাছটাও সুন্দর হয়েছে, তো পুঁইশাক গাছটা যখন হবে না এই দিক থেকে বাইয়ে দেবো। কুমড়ো গাছগুলো অতটা ভালো হয়নি, কারণ এখানের মাটিটা হয়তো বেশি একটা ভালো না, এইখানের মাটিটা হচ্ছে আগাছার জন্য ভালো। দেখো কত সুন্দর ফুল ফুটেছে, আগাছা ফুলগুলো কত সুন্দর সুন্দর। এই যে আগাছা ফুল, এখন কানে দিতে খুব ভালো লাগে, আগাছা ফুল সুন্দর লাগে। এই দেখো চলো তো তোমাদের একটু দেখাই, সে শিয়ালের গর্তটার মধ্যে শিয়ালের বাচ্চা আছে, প্রচুর পরিমাণে শাক হয়েছে এখান থেকে, প্রচুর পরিমাণে শাক হয়েছে, প্রচুর পরিমাণে শাক হয়েছে এখানে না, প্রচুর লতি হয়েছে। তো আজকে তুলবো না, অন্য একদিন প্রচুর লতি তুলবো। কত সুন্দর, এই দেখো শিয়ালের গর্তটা দেখো, শিয়াল আছে কি একটু দেখি, এই শিয়াল আছিস, গর্তের মধ্যে থাকলে বেরিয়ে আয়। এই দেখো বন্ধুরা পায়ের ছাপ, এই দেখো, তার মানে ও থাকে এখানে, ঠিক আছে, এই যে পায়ের ছাপ, এই যে পায়ের ছাপ পড়ে আছে ভেতরে, দেখা যাচ্ছে না তো,
কিছু করার নেই, ভেতরে আর ক্যামেরা দেওয়া যাবে না। তোমরা কি দেখতে পাচ্ছ? আমি তো দেখতে পাচ্ছি না কিছু, দেখতে পেলে বলবে, ঠিক আছে? এই যে পায়ের ছাপ এখান থেকে ঢুকেছে, জানি না আছে কিনা ওর মধ্যে। এখানে আর একটা গর্ত দেখেছিলাম এইদিকে কোথাও, হয়তো এখানেই কোথায় আর একটা গর্ত ছিল। ও এই ভিতরটা, এই যে এখান থেকে কলা গাছের এই পাশ থেকে, হয়তো ওখান থেকে ঢুকে এখান থেকে বেরোয়। ও বৃষ্টি শুরু হয়ে গেছে আরো জোরে, তো এখন আর থাকা যাবে না পুকুর পাড়ে। আচ্ছা এই গাছগুলো কি গাছ তোমরা কেউ বলতে পারবে? এই দেখো কত সুন্দর হয়েছে, তো এইগুলো খায় কিনা তাও জানি না। দেখি ফল হয়েছে কিনা। ফল তো দেখতে পাচ্ছি না, হ্যাঁ একটা ফল আছে, এই যে ফল পেয়েছি একটা ফল, এই একটা ফল পড়ে গেল ফলটা। দেখি আর আছে কিনা। দেখি একটু ধুয়ে। বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাবো। আর এই যে ফলগুলো তুললাম দেখো, পুরো তরমুজ, পুরো মনে হচ্ছে সেই বড় বড়, কিন্তু এটা ছোট, কিন্তু মনে হচ্ছে যে তরমুজের মতোই দেখাচ্ছে পুরো, পুরো তরমুজ দেখো। তো আর থাকা যাবে না পুকুর পাড়ে, এখন বাড়ি যেতে হবে, কারণ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে দেখো। এখন পালাতে হবে। দেখো কি সুন্দর। ওই আমের থোকাটায় কতগুলো আম হয়েছে এক জায়গায়। চলে আসলাম বাড়ি, আর সেই কাঁঠালতলা আমাদের, এটা তো অনেক তোমরা চেনোই যে আমাদের কাঁঠালতলাটা। তো চলে আসলাম বাড়ির দিকে। চলো তোমাদের সেই ওল গাছটা দেখাই, যে ওল গাছটার কি অবস্থা হলো। একটা ওল গাছে তো ফুল ফুটেছিল, তো সেই ফুলটার কি অবস্থা হলো চলো দেখাই। এই দেখো, এই যে ফুলটা বন্ধ হয়ে গেছে, মানে ফুটে আবার ইয়ে হয়ে গেছে। তো ভেবেছিলাম তুলে দেখবো যে এখানে ওল আছে কিনা, তো আর তোলা হলো না, থাক দেখা যাক এইবারে গাছটা কীরকম হয়। চলো একটা করম চা দেখি, করম চাগুলো কেমন হয়েছে। এই দেখো বন্ধুরা, দেখো দেখো, তো গাছ থেকে একটা করম চা ছিঁড়েই নিই, একটুখানি খাওয়া যাক। কোথায় সিঙ্গেল আছে সেটার থেকে ছিঁড়ব। তো এটা লাল নেই, এইটা সিঙ্গেল আছে। চলো এই দেখো, কত কষ, এই দেখো দেখেছো? একটা খেয়েই দেখা যাক, কষটা পুরো মুখে যা পড়ে গেল, খেয়ে দেখা যাক। কষ দেখো কি পরিমাণে, কি পরিমাণে হয়েছে দেখেছো? সে ফুল যেরকম ফুটেছিল সেরকম, মানে করম চাও সেরকম হয়েছে। এবারে আচার বানাবো করম চার একদিন, ঠিক আছে বন্ধুরা? আচার বানাবো, তা একটুখানি খাই আর একটু। বিভৎস টক, বিভৎস টক, কিন্তু টেস্ট আছে। বিভৎস টক টেস্ট আছে। তো তোমাদের চলো আমাদের মাঠের ধানগুলোর কি অবস্থা দেখো,
দেখো ঝড় বৃষ্টিতে মাঠের ধানগুলোর কি অবস্থা দেখেছো, সব শুয়ে শুয়ে পড়ে গেছে, অবস্থা খুব খারাপ। আর এইদিকে দেখো পেকে পুরো পুরো সোনালি হয়ে গেছে মাঠ। কিন্তু এই যে বিপর্যয় শুরু হয়েছে ঝড় বৃষ্টি, এর জন্য ধান কাটতে পারছে না, ঠিক আছে। তো কি করা যাবে, এই বিপর্যয় না কমলে, বৃষ্টি না কমলে না, কাটলে পরে ধান নষ্ট হয়ে যাবে। যদি গাছে থাকে তাও ভালো থাকবে, কিন্তু কেটে ফেললে নষ্ট হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। চাষি হওয়া মানে মনে হয় যে চাষিদের কোনো কষ্ট নেই, কিন্তু চাষিদের যা কষ্ট, একবার ধান এরকম লাগানোর পরে যদি পাকা ফসলে যদি নষ্ট হয়ে যায় না, খুব খারাপ লাগে, সারা কষ্টটাই মানে হয়ে যায়, বিফলে যায়। তো দেখো শশাগুলো কত সুন্দর হয়েছে আমাদের, এই দেখো মনে হচ্ছে এখন শশা গাছে শশা হবে। তো ওই দিকের গাছগুলোও দেখি, ওই দিকের গাছগুলো বেশ ভালো ভালো শশা হয়েছে। এই দেখো এইটা এইটা বেশ ভালোই লম্বা, বেশ এটা হবে মনে হচ্ছে। আর এইদিকে একটা আছে, চলো একটুখানি খাওয়াই যাক একটা শশা। এই দেখো এইটা বেঁকে উপর দিকে উঠে গেছে, তো এইটাকে ছিঁড়ে নিই, ঠিক আছে। এই যে গাছ থেকে শশা তোলার মজাটাই আলাদা, তাই না বলো বন্ধুরা? গাছ থেকে মজা তোলার মানে মজা, শশা তোলার মজাটাই আলাদা। একটুখানি খেয়ে দেখা যাক। হুম, এটা বেশ মিষ্টি আছে, এটা সার ছাড়া বেশ টাটকা বাড়ির শশা, মিষ্টি আছে বেশ। হুম। তো বন্ধুরা আমাদের ড্রাগন ফ্রুটের গাছগুলো দেখো এই যে হয়েছে। তো তোমরা কি বলতে পারবে যে এই গাছে আমাদের ফল হবে কিনা? দেখো গাছটা একবার দেখাই তোমাদের। তো যদি জেনে থাকো যে এর কি ট্রিটমেন্ট আছে বা কি আছে, তাহলে জানলে অবশ্যই জানিও। আর একটা বড় গাছ দেখাই, সেটাও বড়। এইদিকে দেখো পুঁই শাক গাছ হয়েছে। চলো এই গাছটা দেখো, এই গাছটা কিন্তু অনেকটাই বড়, ঠিক আছে, কত বড় হয়েছে। তো এর ট্রিটমেন্ট যদি জেনে থাকো তো অবশ্যই জানিও, ঠিক আছে, যে মানে কেন হচ্ছে না, ফল কেন ধরছে না, 2-3 বছর হয়ে গেছে বয়স, তো কেন ফল ধরছে না, তো অবশ্যই জানি। আর কাঁঠাল গাছটা তো এই যে দেখেছো, ওই কাঁঠাল গাছটা, তো একটু খাওয়া যাক শশা মজা করে। তো চলো তোমাদের আর একটা জিনিস দেখাই, সেটা হলো এই যে এই দেখো আতা গাছটা। এটা হলো বাজার থেকে কিনে এনে মানে দানা আতা খাওয়া হয়েছিল, তো সেই আতার গাছ হয়েছে দেখো, বীজ লাগানো হয়েছিল, তো বীজের দুটো গাছ হয়েছে, আতা গাছ, দেখেছো এই যে। তো কবে এই গাছ বড় হবে আর কবে ফল ধরবে জানি না, তো গাছ যেহেতু আছে ফল এক সময় না এক সময় ধরবে, সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। সুন্দর ডাকছে কাঠবিড়ালিটা, বলো কাঠবিড়ালিটা কি সুন্দর ডাকছে। এই এইরকম পরিবেশে থাকলে এইসব ডাক পাখিদের, কাঠবিড়ালির শোনা যায়, আর খুব ভালোও লাগে, কত সুন্দর। আর তোমাদের আর একটা জিনিস দেখাই, সেটা হলো মানি প্ল্যান্টের গাছ। এই যে মানে কতটা সর্বনাশী একটা গাছ বলার মতো না, হয়তো জানি না, যে ঘরে লাগালে অনেকেই বলে অনেক ভালো, মানে মানির উৎপত্তি হয়। তো আমার এটার ধারণা নেই, আমি লাগিয়েছিলাম ঘরে, আমার ঘরেও ছিল, কিন্তু হয়তো জায়গা বিশেষ ঠিকঠাক হয়নি বসানো। কিন্তু আমার বাগানটা দেখো সব মানে একদম শেষ করে দিয়েছে। এই দেখো, দেখেছো পুরো যত দূর তাকাবে যে কটা গাছ আছে সব কটা গাছে মানি প্ল্যান্টের গাছ, এই দেখো সব গাছে উড়ে ভর্তি হয়ে গেছে। এই দেখো পুরো মানে জঙ্গল হয়ে গেছে, পুরো জঙ্গল। আর এই যে কুল গাছটা দেখেছো, কুল গাছে কত বড় একটা মানি প্ল্যান্টের পাতা হয়েছে আর গাছ হয়েছে, চলো তোমাদের সেই পাতাটা দেখাই, কত বড় পাতা কুল গাছে। তো সবাই ছোট ছোট দেখেছো মানি প্ল্যান্ট ঘরের মধ্যে বসায় বোতলে, আমিও বসিয়েছিলাম, কিন্তু জানি না আমার কেন কোনো উপকার হয়নি কেন। তো এরকম মানে একটা আগাছাই গাছ ধরেনি, আমার মনে হয় না যে কোনো ভালো একটা গাছ যেখানে হবে সেই জায়গাটাকে একদম দখল করে নেয়। চলো একটু দেখাই কত বড়। এই দেখো কুল গাছের, দেখো কুল গাছের শুধু পাতাগুলো দেখো জাস্ট, ওই দেখো দেখেছো, ওই যে কত বড় বড় পাতাগুলো, দেখতে পাচ্ছ? ওই দেখো
কত বড় হয়েছে, প্রত্যেকটা গাছ এইভাবে পুরো দখল করে নিয়েছে। এই দেখো, এই গাছটা দখল করতে চলে এসছে। তো এই হচ্ছে মানি প্ল্যান্টের গল্প। মানি প্ল্যান্ট এরকমই, মানে কতটা উপকার করে জানি না, তার থেকে ক্ষতিই করে বেশি। এই কুল গাছের যদি মাথায় উঠে যায় না, কুল গাছে অন্য কোনো গাছ উঠতে দেবে না, আর গাছটাকেও হয়তো শেষ করে দেবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো এখন যাব ঘরে গিয়ে একটু কাজে টাজে বসবো, কাজ করতে হবে। ভেবেছিলাম বৃষ্টি হবে, তো বৃষ্টি হতে হতে বৃষ্টিটা বন্ধ হয়ে গেল। তো যাই হোক, দেখি কারেন্ট আছে কিনা। আগে চলে আসলাম ঘরে, কারেন্ট আছে কি আগে দেখে নিই, পুরো অন্ধকার।